বলেন, মানি ভাই বলেন। না 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 না, ফুল ফর্ম বলেন। পি দিয়ে পজিটিভ হয়েছে, টি আর সি আছে না, সেগুলো বলেন। বলেন 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 বলেন। টাইম বেশি চলে যাচ্ছে ভাই, বলেন। আরে পি দিয়ে পজিটিভ, এন দিয়ে নেগেটিভ, বুঝলাম। আপনি তো আমার মান সম্মান খাবেন, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে যাবে। ইউটিউবে যদি সবাই যারা দেখবে তারা বলবে কিছু শিখাতে পারে না, আর দোষটা আমার উপরে চলে চলে আসবে, ঠিক আছে। আপনি যে পানের সাথে যে আমি যা পড়াই সেগুলো খেয়ে ফেলেন, সেটা বুঝবে না ওরা, ঠিক আছে। টাইম নষ্ট করবো না। বলেন পিটিসি। আপনি এনটিসি কেন নিয়ে আসেন? আমি শুধু পিটিসির কথা বলি, সে এনটিসি বলে। পিটিসি বলেন, পিটিসি। খালি রাত্রি। পিটিসি হচ্ছে পজিটিভ, পি দিয়ে পজিটিভ, টি দিয়ে টেম্পারেচার, সি দিয়ে কোএফিসিয়েন্ট। মানে টেম্পারেচার মাধ্যমে যেটা টেম্পারেচার, যেই রেজিস্টার টেম্পারেচার সেন্স করে তাকেই বলে থার্মাল রেজিস্টার। থার্মাল রেজিস্টার কাকে যদি বলা হয়, প্রশ্ন যদি করি, যেই রেজিস্টার থার্মাল সেন্স করে, হুম, তাপ, তাপ সেন্স করে, তাপ সেন্স করে, তাপের মাধ্যমে বা তাপের মাধ্যমে নিজের ভ্যালু কমায় বা বাড়ায়, ডিক্রিজ ইনক্রিজ করে, ওই ওই রেজিস্টারকে আমরা থার্মাল রেজিস্টার বা ভেরিয়েবল রেজিস্টার বলি। আর পিটিসি রেজিস্টার কাকে বলি, যে রেজিস্টারে আমরা, যে রেজিস্টার আমরা তাপ যদি দেই নিজের ভ্যালু ইনক্রিজ করবে, বাড়াবে। পিটিসি, পিটিসি বাড়াবে, পিটিসি বাড়াবে। আর এনটিসি হচ্ছে, আপনাদের মিউট করে দিচ্ছি। আর এনটিসি হচ্ছে নিজের ভ্যালু কমাবে। এনটিসি যেটা নেগেটিভ মানে বিপরীত, পিটিসির উল্টা। পিটিসি যদি বুঝেন এনটিসিও তো বুঝার কথা, কারণ ওইটার উল্টা, পিটিসির উল্টা। তো একটা বুঝালে তো দুইটা বোঝা যায়, একটা একটা বোঝানোর দরকার নাই। কালকে তো আমি বুঝাইছি, একটা যদি বুঝতে পারি দুইটা হয়ে গেল, দুইটা শেষ, ঠিক আছে। এখন আবার প্রশ্ন করবো। আনমিউট হন, মাহবুব ভাই, আনমিউট হন। আর 6 মিনিট আমি প্রশ্ন করব, 6 মিনিট সময় দিব, আর সময় দিতে পারবো না। 6 মিনিটের মধ্যে আপনারা একটু প্রশ্নের উত্তর দেবেন কাইন্ডলি, আর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। কথা হচ্ছে আহ এনটিসি আর পিটিসি ব্যবহার হয়, ইউজ, আমাদের ইউজটা আমরা যদি বলি, বলেন কোথায় কোথায় ইউজ হতে পারে, আর কোথায় ইউজ হয়, আর কোথায় ইউজ হয় না। হুম হুম। আর পিটিসি এই না যে শুধু ব্যাটারিতে থাকে, ব্যাটারিতে আগের ফোন গুলো কিন্তু পিটিসি থাকতো, এখন কিন্তু পিটিসি দেয় না, কারণ এনটিসির মাধ্যমে সেন্সিংটা, যে আমাদের টেম্পারেচারের ব্যাটারি এরর, চার্জিং এরর, এই টেম্পারেচারটা সেন্স হতে একটু মানে, ওখানে মেসেজটা এনটিসির জন্য সবচেয়ে বেস্ট কাজ করে। এনটিসির ক্ষেত্রে সফটওয়্যারের সাথে যেটা কোডিং করে, ওটা এনটিসির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কাজ করে, কোডিংটা। কথা বুঝতে পারছি? কোডিংটা হচ্ছে এনটিসির সাথে সবচেয়ে বেস্ট কাজ করে, সফটওয়্যার কোডিং, হ্যাঁ। সফটওয়্যার কোডিং না করলে সফটওয়্যার বুঝবে, সফটওয়্যার তো মেসেজ দিবে না। কথা বুঝতে পারছি? আমাদের সিপিইউ তে যখন ভোল্টেজটা, যে থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা একটা নির্ধারিত একটা ভোল্টেজ আছে আমাদের সিপিইউ তে দেওয়ার জন্য, যেমন কি 0.9ও হতে পারে বা 0.6ও হতে পারে, এটা একটা নির্ধারিত একটা ভোল্টেজ দিয়ে দেয় কোম্পানি, যে সিপিইউ তৈরির সময় বা পাওয়ার আইসি সেন্স যদি করে, পাওয়ার আইসি তৈরির সময় ওরকম একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, সেন্সিং লাইনে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ দেয়, যে এতটুকু যদি হয় আমাদের পাওয়ার আইসি, আমাদের পাওয়ার আইসি সেন্স করে সফটওয়্যারের মাধ্যমে
মেসেজ দিবে ফোনে, ফোনে মেসেজটা তো সফটওয়্যারের মাধ্যমে আসে নাকি, নাকি সফটওয়্যার ছাড়া মেসেজটা আসে? সফটওয়্যারই তো কাজ করে। হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলেই আমাদের ফোন, টোটাল মোবাইল তৈরি হয় নাকি? হ্যাঁ, এইটাই। তো আমাদের যদি ব্যতিক্রম হয়, আপ ডাউন হয়, যদি ভোল্টেজ আপ ডাউন হয়, তাহলে মেসেজটাও ব্যতিক্রম, দুই ধরনের হতে পারে। যদি ভোল্টেজ উঠানা মানে বেশি হয়ে যায়, তাহলে মেসেজ একরকম মেসেজ দেবে। যদি ভোল্টেজটা হয় যে মাত্রা, যেটা একটা নির্দিষ্ট একটা মাত্রা ধরে দেয় কোম্পানি, ওই মাত্রার চেয়ে কমে যদি যায় তখন আরেক ধরনের মেসেজ দেবে, আর মাত্রার চেয়ে উপরে যদি আপ হয়ে যায় তাহলে মেসেজ আরেকটা দিবে। কথা বুঝতে পারছি? এই জন্য সফটওয়্যারের সাথে কোডিং এর ক্ষেত্রে এই এনটিসি রেজিস্টার সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে একটা কমফোর্টেবল এনটিসি, এনটিসি রেজিস্টার কমফোর্টেবল। এই জন্য এনটিসি রেজিস্টারই বেশি ইউজ করা হয়। বুঝতে পারছি? তাহলে এখন বোর্ডে ইউজ হয় আমাদের এনটিসি। কালকে বুঝেছিলাম আমি, এনটিসি রেজিস্টারের ক্ষেত্রে যদি মনে করেন অতিরিক্ত চাপ আসে, চাপ হয়, তাহলে আমাদের এনটিসি রেজিস্টার কি করবে, নিজে, না আমি বলতে চাই না না, মূল মূল মূলে বলেন না, এরর বলে, আমি পরেরটা পরে আসতেছে, আমি রেজিস্টার নিয়ে কথা বলতেছি, রেজিস্টারের ভ্যালু অনুযায়ী কথা বলবো। ওইটা হচ্ছে পরেরটা, পরের বিষয়। ফোনে যদি লাগাই তখন মেসেজ আসতেছে, ফোনে না লাগিয়ে আমরা যদি উঠিয়ে তুলে আমরা যদি চেক করি, আমরা কিভাবে চিনবো এটা এনটিসি রেজিস্টার কিনা? সবার কাছে প্রশ্ন, শুনেন শুনেন শুনেন, ওই সবার কাছে প্রশ্ন, এক একজনে উত্তর দেন। আগে আমাদের মানিক ভাই উত্তর দিবে, উত্তরটা দেন। আর 2 মিনিট, 2 মিনিট তাড়াতাড়ি। আমরা এনটিসি, এক কথায় আমরা এনটিসি রেজিস্টার কিভাবে কিভাবে চিনবো, চিনার উপায় কি? এনটিসি, এনটিসি রেজিস্টার চুমায়ন। বলেন বলেন। হ্যাঁ। আচ্ছা, বোর্ডে থাকা হিট দিব নাকি তুলে হিট দিব নাকি বোর্ডে থাকা হিট দিব? না, দুইভাবেই দেয়া যায়। জাস্ট আমি আপনাদের একটু মানে প্রশ্ন করলাম, কিন্তু দুইভাবেই দিতে পারি। আমরা কি, আমরা বোর্ডে থাকা অবস্থায় হিট দিয়ে চেক করতে পারি না? অবশ্যই পারি। তুলে চেক করলে আরো বেস্ট, বেটার, এটা এটা বলতে পারবো, কিন্তু এই না যে চেক করতে পারবো না, চেক করতে পারবো, কিন্তু আমরা তুলে যদি চেক করি সবচেয়ে বেস্ট। তাহলে এটা হচ্ছে বিষয়। আর এখন আমাদের, আমাদের এনটিসি রেজিস্টার দেখতে কেমন? এটা তো দেখতে না, এটা তো এটাকে বলে মানে এটার বৈশিষ্ট্য বললাম, মানে এটা কিভাবে খুঁজে পাবেন? এটা তো আপনার একটা ফিক্সড রেজিস্টারও তো হইতে পারে, এক সাইডে গ্রাউন্ড হইতে পারে, না পারে? এই তো এনটিসি, এনটিসি রেজিস্টার হচ্ছে আমাদের দেখতে ক্যাপাসিটরের মতোই কালো। হ্যাঁ, ক্যাপাসিটরের মতোই কালো, কিন্তু ক্যাপাসিটর না, ছোট, ক্যাপাসিটরের মতো, কিন্তু দেখতে কালো। এই দেখেন, আর আমি যদি এখানে দেখাই, এখানে থার্মাল আছে কিনা দেখি। থার্মাল লাইন, থার্মাল লাইন, থার্মাল 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 থার্মাল, এছো থার্মিস্টর, দেখেন থার্মিস্টরও বলে। হুম, রেজিস্টার, রেজিস্টার থার্মাল আর রেজিস্টার মিলে থার্মিস্টর বলা হয়। ঠিক আছে? থার্মাল রেজিস্টার, থার্মাল রেজিস্টারের শর্ট ফর্ম হচ্ছে, আমরা বলছি না দুই প্রকার, একটা ভেরিয়েবল বা থার্মাল রেজিস্টার, এই থার্মাল রেজিস্টার শর্ট ফর্ম হচ্ছে থার্মিস্টর। কথা বুঝতে পারছি? দুইটা মিলে শর্টকাট হয়ে গেছে।
ওই আমরা বলি না ইয়া, এই দেখেন, এই দেখেন, দেখতে কিরকম? এটা এনটিসি রেজিস্টার দেখেন, এটা চার্জার এনটিসি। কোন কোনটা কোনটা কোন সমস্যা সেটা বলেন। হ্যাঁ, চার্জিং এরও তো আমাদের এনটিসি রেজিস্টার থেকেই সমস্যা হয়। কিন্তু এটা হচ্ছে বিষয় হচ্ছে, কিছু কিছু কোম্পানি বোর্ডে দিয়ে দেয়, সাব বোর্ডে দেয়, তার মেইন বোর্ডে দেয়, কিছু কিছু কোম্পানি এনটিসি রেজিস্টারটা ব্যাটারিতে দেয়, বেশিরভাগই ব্যাটারিতে দেয়, যেমন কি ওপ্পো, ভিভো। ভিভো দেয় না, ওপ্পো, আমি বলে দেই, ওপ্পো, স্যামসাং, হুম, ওপ্পো, স্যামসাং, আইটেল, টেকনো, ইনফিনিক্স, তারপরে আমাদের সিম্ফনি, এগুলো হচ্ছে ব্যাটারির মধ্যে দেয়। হ্যাঁ, ব্যাটারি টিএইচ লাইন থাকে না, টিএইচ লাইন লেখা থাকে ব্যাটারিতে, টিএইচ মানে ওটাই থার্মাল। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে এপি থার্মাল মানে অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসেসর থার্মাল, মানে সিপিইউ থার্মাল বলে আর কি এটাকে। এপি মানে অ্যাপ্লিকেশন প্রসেসিং, এনটিসি। দেখেন এখানে আমি যেটা বলছি মিলতেছে কিনা দেখেন। আমি বলছি আপনাদের বোর্ডে অনলি এনটিসি পাবেন, পিটিসি পাবেন না। দেখেন বোর্ড, এটা বোর্ড এনটিসি, হ্যাঁ, আর এটা আরএফ এনটিসি। দেখেন পিএ, 4G পিএ এনটিসি, বা আরএফ থার্ম ও বলা হয়, 4G থার্ম ও বলা হয়, 4G পিএ এনটিসি। দেখেন এনটিসি রেজিস্টার, এই দেখেন এনটিসি। এটা কিন্তু স্বাভাবিক হুম, বলেন। না না, এটা হচ্ছে নেটওয়ার্কের বিষয়। হ্যাঁ, নেটওয়ার্ক মনে করেন এই এনটিসির কারণে আপনার আপনার ফোন রেজিস্টারের প্রবলেম হতে পারে। নেটওয়ার্কের এটা অতিরিক্ত নেটওয়ার্ক সেকশনে, বিশেষ করে অতিরিক্ত লোড যদি আসে তখন এই মেসেজটা দেবে। বা এই প্রবলেমটা বিশেষ করে এই এনটিসি যদি প্রবলেম হয় তাহলে আমাদের ফোন রিস্টার্ট প্রবলেম দেয়। যেমন কি আপনারা দেখছেন কিনা জানি না, নোট 9, নোট 9-এ প্রবলেমটা হয়। নোট 9-এ প্রবলেম হয়, দেখ খেয়াল করছিলেন কি, চেক কোনোদিন রিপেয়ার করছিলেন? হ্যাঁ, স্টুডেন্ট তুললে অনেক সময় তুলে ফেলে, যদি ওকে না হয় তাহলে এই রেজিস্টার একটু হিট করলে, হ্যাঁ, এই রেজিস্টারটা একটু হিট করে একটু হালকা নাড়া দিলে ওকে হয়ে যায় এই রেজিস্টারটা। না, ফালাই দিলে বলতে গেলে কথা হচ্ছে, শুনেন আমাদের মোবাইলে অনুযায়ী হচ্ছে, মোবাইলের রিকোয়ারমেন্ট যদি হয় যে ফেলাই দিয়ে এখানে যদি এটা ফেলাই দিই তাহলে ভোল্টেজটা বেড়ে যাবে। মনে করেন কোম্পানি দিছে এটার একটা একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ধরে দিছে, যদি থ্রেশহোল্ড ভোল্টেজ যদি ধরে দেয় তাহলে হবে না। আর যদি থ্রেশহোল্ড ভোল্টেজ ধরে দেয় নাই, মনে করেন এখানে ভোল্টেজ আসলে হবে, ভোল্টেজ না আসলে চলবে না। যত ভোল্টেজ কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে ভোল্টেজ আসতে হবে, ঠিক আছে? মনে করেন এই এই রেজিস্টারটা যদি মনে করেন একটু ডিস্টার্ব হয়ে যায়, যেমন কি ড্রাই শোল্ড হয়ে যায়, বা ভ্যালুটা ঝামেলা মানে ডাউন হয়ে যায়, তাহলে ভোল্টেজটা কি হবে, বেশি কমে যায়। ভোল্টেজটা কমে যদি যায় তখন প্রবলেম দেয়। এটা হচ্ছে কোম্পানির ইচ্ছা। কোম্পানি যদি চায় এখানে ভোল্টেজ একেবারে না দিলেও, মনে করেন ভোল্টেজ কম হলেও চলবে, এরকম যদি সফটওয়্যার যদি কোডিং করে দেয় তাহলে হবে। আবার যদি সফটওয়্যারে এমন কোডিং করে দিছে, কোডিং করে ধরে দিছে যে 0.6 ভোল্টেজ আসতে হবে, একটু 19-20 হলে চলবে, 0.6 বা 5 বা 7। হ্যাঁ, যদি 8 যদি আসে, 0.8 ভোল্টেজ যদি আসে তাও ঝামেলা করবে, বা 0.5 এর নিচে যদি আসে তাও ঝামেলা করবে। কথা বুঝতে পারছি? এই ক্ষেত্রে আপনাদের চেক করতে হবে ভোল্টেজ। আমাদের পাওয়ার সাপ্লাই আছে না, ওই লাইনে একটা জাম্পার করবেন, জাম্পার করে ওই জাম্পারটা আমাদের রেড পাওয়ার সাপ্লাই রেড প্রোপে ধরবেন, আর এটা গ্রাউন্ডে কানেকশন করে দিবেন। ভোল্টেজ
0.6 থেকে শুরু করবেন, কমায় দেখবেন, বাড়ায় দেখবেন, কমায় দেখবেন, বাড়ায় দেখবেন, দেখতেছেন একটা যে কোনো একটা ভোল্টেজে ওকে হয়ে গেছে, আমাদের চার্জিং এরর বা ব্যাটারি এরর ওকে হয়ে গেছে। তাহলে আমরা ডিভাইডেড সার্কিট মেক করে ওই দিকে ওখানে কি আছে আমাদের দেখার প্রয়োজন নাই, আমাদের ডিভাইডেড সার্কিট একটা ডিভাইডেড সার্কিট তৈরি করে ওই ভোল্টেজ যেই ভোল্টেজের মাধ্যমে আমাদের ফোন ডান হয়ে গেছে ওই ভোল্টেজটা আমরা তৈরি করে ডিভাইডেড সার্কিটের মাধ্যমে যে কোনো এক জায়গা থেকে ভোল্টেজ, মনে করো 1.8 একটা ভোল্টেজ পাইছি, ওই 1.8 ভোল্টেজ থেকে যে কোনো একটা যে ভোল্টেজে আমাদের ফোনটা ওকে আছে, যে কোনো ভোল্টেজ মনে করেন আমরা ঘুরে ঘুরে দেখছি 0.7 দিছি, ঘুরেইয়ে 0.7 ঘুরেইয়ে আনতে পারবো না, আমরা সেট করতে পারবো না, পাওয়ার সাপ্লাই 0.7 ভোল্টেজ ইনজেক্ট করছি, দেখতেছি আমাদের ফোন ডান হয়ে গেছে। বলেন, আমি ড্র করে দেখাই দিই কি, আপনি চ্যানেল 1 2 মেমোরিতে যান, মেমোরি কয়টা মেমোরি আছে ওখানে? 4টা। আপনি পিএম নাকি শুধু শুধু নিছেন, এটা তো কোনো কাজের না, এতগুলো পোর্ট। মেমোরি 1 যান, মেমোরি 2 এ যান, 2 এ 4.2, 3 তে যান তো, এটাও সেম। আপনি সেট করবেন, সেট করে ওই মেমোরি 5.3, মনে করেন আমরা চ্যানেল 2 এ সেট করব 0.6, ঠিক আছে, 0.6 করে ওইটা প্রেস করে ধরবো, তাহলে সেট হয়ে যাবে। 0.6 0.6 এ যান, এই জায়গায় রাখেন 3.8, সমস্যা নাই। চ্যানেল 2 তে যান, মেমোরি 2 তে যান, ওখানে কমান, ভোল্টেজ কমান। এটা তো অ্যাম্পিয়ার কমতেছে, অ্যাম্পিয়ার কমতেছে, অ্যাম্পিয়ার কমার দরকার নাই, আমাদের ভোল্টেজ কমাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ কমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। 0.6, 0.666, চাপ চেপে ধরেন, সেট করে দিবেন, নিবেন। হ্যাঁ, সেট সেট করে নিবেন, সেট করে নিতে পারেন, আপনারা এক এক জায়গায় এক এক অনুযায়ী সেট করবেন। 1.8 সেট করে রাখবেন, 1.8 তো লাগে অনেক। শর্ট, আপনাদের শর্ট রিমুভিং এর ট্রিক যখন দেখাবো তখন পাওয়ার সাপ্লাই সিস্টেমটা আমি বুঝিয়ে দেবো, এখন ওইদিকে না যাই, কম্পোনেন্ট ক্লিয়ার করি। মনে করেন আপনার প্রশ্ন ছিল এনটিসি রেজিস্টারের কখন এরর দিবে, কিভাবে এরর দিবে। হ্যাঁ, এখানে দেখেন একটা এনটিসি রেজিস্টার কিন্তু একা বসবে না, একটা R1 বসবে, তারপরে R2 বসবে। হ্যাঁ, এটা R2 যেটা আমাদের এনটিসি, ঠিক আছে। এখানে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, এখানে এটা যে এখানে ভোল্টেজ যেটা বাইর হবে এটা হচ্ছে ভিডি ভোল্টেজও বলি, ভিডি 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 মানে ভোল্টেজ ডিভাইডার, এটা দিয়ে ভিডি ভোল্টেজ, ডিডি ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার যেটা আমরা পাবো, বা থ্রেশহোল্ড ভোল্টেজও বলি, থ্রেশহোল্ড। হ্যাঁ, থ্রেশহোল্ড ভোল্ট, থ্রেশহোল্ড ভোল্ট, হ্যাঁ, ভিডি ভোল্ট বা থ্রেশহোল্ড ভোল্ট বলবো। থ্রেশহোল্ড ভোল্ট বলা হয় কারণ থ্রেশহোল্ড ভোল্ট কখন বলবো, যখন আমাদের আইসির যেই রিকোয়ারমেন্ট ভোল্টটাকে আমরা থ্রেশহোল্ড ভোল্ট বলবো, এটা যে আইসি রিকোয়ারমেন্ট, এমনি স্বাভাবিক ভিডি ভোল্টেজই বলে। থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা আমাদের আইসি রিকোয়ারমেন্ট, ওটা থ্রেশহোল্ড ভোল্টেজ বলে। এটা আমি কনফিউজ না করি, এটা আমি কেটে দিই, ভিডি ভোল্টেজ বলবো, আপনাদের কনফিউজ করে লাভ নেই, কনফিউজ হয়ে যাবেন আপনি। আমি চাই আপনারা কনফিউজ না হন, কিছু ইজিলি শিখতে পারেন, এই জন্য আমি আপনাদের কনফিউজ না করি। ভিডি ভোল্টেজ আপাতত ভিডি ভোল্টেজ বুঝাই। এখানে দেখেন, এখানে 1.8 ভোল্টেজের মাধ্যমে এখানে একটা সার্কিট আছে। হ্যাঁ, সার্কিট মনে করেন আমরা এই সার্কিটটা আমরা তৈরি করলাম, কথা বুঝবেন। এখানে এখানে একটা সার্কিট আছে না, হ্যাঁ, এখানে মনে করেন রিস্টার্ট হচ্ছে, ঠিক আছে, রিস্টার্ট হচ্ছে, এখানে আমাদের ভোল্টেজ মিসিং বা আমরা ভ্যালু, এটার কি ভ্যালু, এটার ভ্যালু কত আমরা জানি না, ওকে।
এইটার ভ্যালু কি আমরা জানি না, এইটার, ঠিক আছে, এইটার ভ্যালু কত আমরা জানি না, বা এইটার ভ্যালু কত আমরা জানি না, ঠিক আছে। কিন্তু এইটার এটার মাঝখান থেকে যে ভোল্টেজটা ডিভাইড ডিভাইড হয়ে, শুনেন, খেয়াল করেন, এটা R1, কোনটা R1? এইটা R1, আর এটা R2, এটা R2, খেয়াল করেন মানিক ভাই, এটা R1, এটা R2, ঠিক আছে। এটা R1 বলে সম্বোধন করবো, আর যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে থাকবে, গ্রাউন্ডের সাথে তার অ্যাটাচ থাকবে, সেটাই আমাদের হচ্ছে R2। আর যেটা 1.8 পুল আপ থাকবে, পুল আপ ভোল্টেজ 1.8 বলে কথা নাই, যেটা ভোল্টেজ পুল আপ ভোল্টেজ থাকবে, যেটা ভোল্টেজের সাথে কানেক্ট থাকবে, এক কথায় আমি ক্লিয়ার সহজ ভাষা বলি, যেটা ভোল্টেজের সাথে কানেক্ট থাকবে ওটা হচ্ছে R1, সরাসরি ভোল্টেজের মধ্যে যেটা কানেক্ট থাকবে ভোল্টেজের সাথে, ওটা হচ্ছে R1। আর যেটা গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্ট থাকবে ওটা হচ্ছে R2। এদের দুজনের কানেক্টিভিটি হয়ে মাঝখানে থেকে একটা ভোল্টেজ বাইর হবে, ওটাকে আমরা কি বলবো, কি ভোল্টেজ বলবো? ভিডি ভোল্টেজ ডিভাইড, মানে ডিভাইড ভোল্টেজ মানে এই দুইটার মাধ্যমে ভোল্টেজটা ভাগ হয়ে যে ভোল্টেজটা পাবো। ডিভাইড মানে কি ভাগ করা, ডিভাইড মানে কি ভাগ করা। তাহলে ভাগ করে এই দুইটা মাধ্যমে মাধ্যমে ভাগ হয়ে যে ভোল্টেজটা বাইর হবে ওটা হচ্ছে ডিভাইডেড ভোল্টেজ। এটাকে ডিভাইডার সার্কিট বলার কারণ এটা ভোল্টেজকে ডিভাইড করে, ভাগ করে, কি বলে করে, ভাগ করে, কমায়, ভাগ করে, দুই ভাগে বিভক্ত করে, কমায়, এটা এই জন্য ভাগ করা, এই জন্য ডিভাইডার সার্কিট, এটাকে বলে ডিভাইডার সার্কিট। এটা হচ্ছে ভাগ করার সার্কিট, বাংলা যদি বলি ভাগ করার সার্কিট, কথা বুঝতে পারছি। এটা হচ্ছে ভাগ করার সার্কিট। এখানে যে ভোল্টেজটা আসবে, মনে করেন এখানে 1.8 ভোল্টেজ দিছে, জাস্ট ইমাজিন করেন, সাপোজ 1.8 ভোল্টেজ দিতে, এটা যদি 100 কে হয়, এখানে 100 কে দিছে কিন্তু দেখেন 100 কে, এটা যদি 100 কে হয়, তাহলে এটাও 100 কে হবে, এটাও 100 কে, তাহলে 100 দুইটা সেম। আমি কালকে কি বলছিলাম, দুইটা রেজিস্টার যদি সেম মানের হয় তাহলে কি পাবো, 1.8 এর অর্ধেক, রাইট। হ্যাঁ হ্যাঁ, মাউস ভাই কিন্তু মনে থাকে, 0.9, দুইটা সেম ভ্যালু, এই জন্য 0.9। তাহলে 0.9 আমরা দেখছি এখানে 0.9, এটার ভ্যালু আমরা জানি না, জাস্ট একটা মনে করেন একটা ফোন আসছে আপনার কাছে, ওইটার কোনো ডায়াগ্রাম পাচ্ছেন না, হার্ডওয়্যার সলিউশন পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, তাহলে যদি না পান, আমি এই লাইনটা কিন্তু খুঁজে বার করছি, হ্যাঁ, এই লাইনটা খুঁজে বার করছি, বা এই লাইনটা আমি খুঁজে বার করি নাই, আমি কিন্তু জানি এই আইসিটার, এই আইসি এই আইসিটার কোন পনে, কোন পিনে, কথার কথা, এটা নেটওয়ার্ক আইসি, যেটা আমি বলছি না, যে কোনো একটা আইসি হইতে পারে, আমি জানি, মনে করেন এটা যে কোনো একটা আইসি, এই পিন, এই আইসির কোন পিনে আমাদের সেন্স ভোল্টেজটা, যেটা ভিডি ভোল্টেজটা সেন্স করতেছে, হ্যাঁ, ভিডি ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমরা জানি কোন পিনে আমাদের এই ভোল্টেজটা সেন্স করতেছে, সরাসরি ওই পিনে যাব, গিয়ে একটা জাম্পার বাইর করব, হ্যাঁ, একটা জাম্পার বাইর করে আমরা 0.6 থেকে শুরু করব, 0.6 থেকে শুরু করে আমরা প্রথমে 0.6 দিব, দেখতেছি প্রবলেমটা সমাধান হয় নাই, 0.7 দিব, দেখতেছি প্রবলেমটা সমাধান হয় নাই, 0.8 দিব, দেখতেছি প্রবলেমটা সমাধান হয় নাই, 0.89 দিব, দেখতেছি প্রবলেমটা সমাধান হয় নাই, তাহলে কি করব, 0.1 দেব, তারপরে প্রবলেমটা সমাধান হয় নাই, মানে ভ্যালুটা দেখতেছেন চেঞ্জ হইতেছে, মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজ বেশি যখন দিচ্ছেন দেখতেছেন মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মেসেজ এক অন্য ধরনের অন্যভাবে দেখাচ্ছে, মেসেজটা দেখাচ্ছেন টেম্পারেচার লো এ চলে যাচ্ছে বা টেম্পারেচার হাই এ চলে যাচ্ছে, তখন কি করব, ভোল্টেজ যখন বেশি দিয়ে টেম্পারেচার মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ভোল্টেজ কি করব, ভোল্টেজ কমায় দেওয়ার চেষ্টা করব, আমরা 0.6 দিছি, তাহলে 0.5 দিব, 0.5 দিব, 0.5 দিয়ে বা 4 দিয়ে যদি হয়ে যায়, 0.5 বা 4 দিয়ে যদি হয়ে যায়, তোমরা আমরা কি করব, এই পিনটা আমরা কনফার্ম যে এই পিনে, এই পিনটাই আমাদের সেন্স,
করতেছে আমাদের ডিভাইডেড ভোল্ট, যেটা ডিভাইডেড সার্কিটের মধ্যে যে ভোল্টেজটা আমরা তৈরি করে দিব, ওই ভোল্টেজটা আমরা দেব একটা 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 করে হালকা 0.11 করে বাড়িয়ে দেখবো, 0.6, 0.7, 0.8, 0.9 এরকম দিয়ে দেখতে পারি। যদি তারপরে না হয় তাহলে আমরা কম দিয়ে দেখবো, যেমন 0.5 দিব বা 0.4 দিব। দেখতেছি 0.4 দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। 0.4 দিয়ে যদি আমাদের কাজ হয়ে যায় তাহলে আমরা কি করব, ডিভাইডার সার্কিট বানাবো। এখানে আমি আপনাদের দেখাই দিই, এখানে যদি আপনাদের দেখাই দিই ডিভাইডার সার্কিট, একটা ডিভাইডার সার্কিট বানাবো। এটা কেটে দেই, একটা ডিভাইডার সার্কিট বানিয়ে মাহবুব ভাই খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। R2 শুনেন, খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে ডিভাইডার সার্কিট নিয়ে আমি কথা বলতেছি। R2, হ্যাঁ শুনেন শুনেন শুনেন, কথা শুনেন। ওখানে রিপিট বলতে এখন শুনেন, এখন বলতেছি শুনেন, এখান থেকে বুঝবেন। এখানে R1 R2, হ্যাঁ আমাদের, আমি বলছিলাম আমাদের আইসির কোন পিন আমাদের ও ভোল্টেজটা সেন্স করতেছে এটা আমরা জানি, কথা বুঝেন। কোন পিন আমাদের ভোল্টেজ সেন্স করতেছে ওইটা জানি, ওই পিনে আমরা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আমরা 0.6, 0.7, 0.8, 0.9 ভোল্টেজ দিয়ে দেখবো। দেখতেছি মেসেজটা আগে ছিল চার্জিং চার্জিং টু হাই, চার্জিং টেম্পারেচার টু হাই, যখন ভোল্টেজ যখন বাড়াই দিলাম তখন মেসেজটা চেঞ্জ হয়ে গেছে, টু লো চলে আসছে, কথা বুঝবেন। তাহলে আমরা আর উপরের দিকে যাব না, তাহলে আমরা 0.6 দিছিলাম, 0.6 দিয়ে দেখছিলাম, 0.67ও দিছিলাম, 7 দিছিলাম, 8 দিছিলাম, 9 দিছিলাম, হয় নাই, মেসেজটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ মেসেজটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। মেসেজটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের করতে হবে কি, তারপর 0.6 তো দিছি, তারপর 0.5 দিব, 0.5 দিছি বা 0.4 দিছি, হ্যাঁ দেখতেছি 0.5 বা 4 এ, 5 দিয়েও ওকে, 4 দিয়েও ওকে, হ্যাঁ 19-20 সমস্যা হয় না, 4 দিয়ে ওকে হয়ে গেছে বা 5 দিয়ে আমাদের ওকে হয়ে গেছে। 4 দিয়ে যদি ওকে হয়ে যায় তাহলে আমরা কি করতে হবে, পিনটা আমাদের তো চিহ্নিত হয়ে গেছে, ওই পিনে আমরা ভোল্টেজ যদি দেই তাহলে আমাদের এরোটা চলে যাবে। আমাদের এরোটা যদি চলে যায়, এই আমাদের ভিডি ভোল্টেজ, এই ভিডি ভোল্টেজটা আমরা, এই ভিডি ভোল্টেজটা আমাদের 0.4 দিতে হবে। কি দিতে হবে, 0.4 দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাই, 0.4 দিয়ে তো আমাদের এরোটা চলে গেছে, চার্জ নিতেছে, ঠিক আছে। তাহলে আমরা কনফার্ম হলে আমাদের ভোল্টেজ 0.4 দিতে হবে। কনফার্ম হলাম কিভাবে, কিসের মাধ্যমে কনফার্ম হলাম, পাওয়ার সাপ্লাইতে। কিন্তু পাওয়ার সাপ্লাই তো কনফার্ম হলাম, আবার আমরা জানি এই পিনে আমাদের ভোল্টেজটা সেন্স করতেছে, যেই ভিডি ভোল্টেজটা সেন্স করতেছে, থ্রেশহোল্ড ভোল্টেজটা সেন্স করতেছে, আমরা এটা জানি। এই জন্য যদি না জানি তাহলে আমাদের জানতে হবে, কিভাবে জানতে হবে, স্কেমেটিক্স এর মাধ্যমে জানতে হবে। এই লাইনটা আমরা স্কেমেটিক্স এর মাধ্যমে খুঁজে বের করব, সেটা আমরা সামনে পড়াবো। আগে এটা আমরা ক্লিয়ার করি, এটা ক্লিয়ার করার পরে আমরা কিভাবে এই লাইনটা খুঁজে বের করব, কোন লাইনে আমাদের ভোল্টেজ দিলে আমাদের চার্জিং এররটা চলে যাবে, কিভাবে ভোল্টেজ দিব, এইটা আমরা সামনে দেখাবো ইনশাআল্লাহ। এটা আমি জাস্ট ক্লিয়ার করে ডিভাইডার ভোল্টেজটা ক্লিয়ার করতেছি, ডিভাইডার সার্কিটটা আমরা ক্লিয়ার করতেছি। তাহলে ডিভাইডার সার্কিটটা, তাহলে আমাদের কত ভোল্টেজ দিলে আমাদের এররটা চলে গেছে, কথার কথা, জাস্ট উদাহরণ, এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে 0.4, তাহলে আমাদের 0.4 আমরা 0.4 দেব, কত ভোল্টেজের মাধ্যমে দেব সেটা আপনি ডিসাইড করবেন। আমার হাতের কাছে আমি 2.8 পাচ্ছি বা 1.8 পাচ্ছি, ফোনে তো পাবো, যে কোনো এক জায়গায় পাবো না, ভোল্টেজ ছাড়া তো ফোন চলে না। তাহলে আমাদের 1.8 বা 2.8 ভোল্টেজ, যদি আমরা 2.8 ভোল্টেজ বা 1.8 ভোল্টের মাধ্যমে, আমি ওরা 1.8 ভোল্টেজ কিন্তু আমরা সব জায়গায় পাবো, কারণ এটা ডিফল্ট ভোল্টেজ, এটা প্রত্যেক সেকশনে যাবে। তাহলে আমরা ইজিলি 1.8 ভোল্টেজ ইজিলি পাবো, যে কোনো সেকশন থেকে আমরা একটা জাম্পার করে নিতে পারি।
জাম্পার করে টেনে আমরা একটা একটা ভোল্টেজ তৈরি করব, সরি একটা ডিভাইস সার্কিট তৈরি করব। সার্কিটটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের এখানে দেখাই দিই। এখানে মনে করে এই জায়গায় আমরা জানি এই জায়গায় হুম হুম এই জায়গায় মনে করেন আমাদের এই এই জায়গায় মনে করেন সাপোজ এই জায়গায় আমাদের সেন্স করতেছে, কি করতেছে, এই জায়গায় দাঁড়ান আমি কিনে হোয়াইট কালার দিলে না ব্ল্যাক কালার দিলে বেস্ট হবে। আচ্ছা দাঁড়ান ওয়েট করুন। হ্যাঁ এই এই পিঙ্ক কালার দিলে বেস্ট হবে। এইখানে সেন্স করতেছে, তাহলে কি করব আমরা, এই সেন্সিং এর জন্য আমরা একটা রেজিস্টার নিব, একটা রেজিস্টার নিব। এখানে মনে করেন আমি জাস্ট রেজিস্টারটা ড্র করলাম, একটা রেজিস্টার নিলাম। হুম, হুম, একটা রেজিস্টার নিলাম মনে করেন এখান থেকে, মনে করেন একটা রেজিস্টার এখানে নিলাম। এখানে যদি গ্রাউন্ড হয়, এখানে যদি গ্রাউন্ড হয়, হ্যাঁ একটা রেজিস্টার এখানে এখানে লাগাই দিলাম একটা রেজিস্টার। দেখ খেয়াল করেন একটা রেজিস্টার গ্রাউন্ডে লাগাই দিলাম, বা এটাও গ্রাউন্ড এখানেও লাগাই দিতে পারি। শোনেন একটা রেজিস্টার গ্রাউন্ডে এখানে লাগাই দিলাম, এই দেখুন গ্রাউন্ডে লাগাই দিলাম একটা রেজিস্টার, একটা রেজিস্টার গ্রাউন্ডে লাগাই দিলাম। আরেকটা রেজিস্টারে আর সব জায়গায় পরিষ্কার জায়গা আপনারা চাইলে এখানেও এখানে লাগাতে পারেন, আবার ক্লিয়ার জায়গা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই জায়গায় লাগাতে পারেন এই জায়গা। এখানে একটা রেজিস্টার, এটা এটা গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা আরেকটা রেজিস্টার, দুইটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার এখানে একটা রেজিস্টার, এখানে রেজিস্টার লাগাই দিলাম। হ্যাঁ লাগাই দেওয়ার পরে এখানে আমরা একটা ভোল্টেজ মনে করেন জাস্ট ইমাজিন, হ্যাঁ এখানে আমরা 1.8 ভোল্টেজ পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে এখানে একটা জাম্পার দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের আমাদের সার্কিট যেটা মেক করলাম, সার্কিটে ভোল্টেজ পেয়ে গেল, ঠিক আছে। সার্কিটে ভোল্টেজ পেয়ে গেল, ভোল্টেজ যদি পেয়ে যায় আমাদের এখানে, এখানে যদি ভোল্টেজ পাওয়া যায়, এখানে একটা রেজিস্টার লাগাইছে, এখানে একটা রেজিস্টার লাগাই, তাহলে এখানে অবশ্যই ভোল্টেজ আসবে। এখানে দুইটার মাধ্যমে একটা ভোল্টেজ ডিভাইডেড ভোল্টেজ আসবে না, এখানে আসবে কি? আপনি প্রশ্ন করেন, একটু ওয়েট করেন, আমি 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 যেটা বলি সেটা বুঝেন, আমি আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব। এখানে প্রশ্ন আবার করতে হবে না, এখন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, একটু জাস্ট এখানে আমরা দুইটা রেজিস্টার লাগাইছি, হ্যাঁ যে কোনো মানে দুইটা রেজিস্টার লাগাইছি, একটা 1.8 ভোল্টেজ দিচ্ছি, এখানে আমরা ভোল্টেজ পাবো কি, ডিভাইডেড ভোল্টেজ বাইর হবে কি। তো ডিভাইডেড ভোল্টেজ যদি বাইর হয়, এখান থেকে এখানে এখান থেকে এখানে একটা জাম্পার করে দিলাম, তো ভোল্টেজ পাইলো। কিন্তু আমাদের ভোল্টেজ লাগতেছে কত, 0.4, জাস্ট ইমাজিন, হ্যাঁ সাপোজ ভোল্টেজটা আমাদের 0.4 লাগতেছে, কত লাগতেছে 0.4, যে থ্রেশহোল্ড ভোল্টেজ লাগতেছে ওটা 0.4। তো আমরা এখানে দিছি 1.8 দিছি, হ্যাঁ আমরা এখানে রেজিস্টারের ভ্যালুও বলি নাই, এই রেজিস্টারের ভ্যালুও বলি নাই, এই রেজিস্টারের ভ্যালুও বলি নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এইখানে কত ভোল্টেজ আছে? তো আমাদের ভোল্টেজ যদি যদি দরকার হয় তাহলে আমাদের দেখতে হবে, কিভাবে দেখবো আমি আপনাদের আপনি আপনাদের হিসাব করে দেই। দেখেন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এটা আমি কেটে দেব, খেয়াল করেন আমাদের ভোল্টেজ যদি ভিডি ভোল্টেজ যদি বাইর করি, হুম ভিডি ভোল্টেজ 1.8 গুণ 0.5, কত 0.5, 1.8 গুণ 0.5, তারপরে আহ এইটা এটা যোগ করলে কত হয়, আর ওয়ান হচ্ছে এটা যোগ করলে, হ্যাঁ পাইছি, এখন এখন ওকে হইছে।
আহ, এটা এটা যোগ করলে যদি 2 হয়, 2 দিয়ে যদি 0.9 কে ভাগ দেই তাহলে 4 4 হয়েছে, 4 ভোল্টেজ পাইছি। এই দেখেন, এই দেখেন, খেয়াল করেন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমাকে আমার এখানে এখানে বলেছে R2 জায়গায় আমরা R1 দিয়ে ফেলছিলাম, এটা আমি কনফিউজ হয়ে গেছি, আমি চিন্তা করছি আমার ভুল হওয়ার তো কথা না। এটা কিন্তু সঠিক সূত্র, এটা রাইট সূত্র, দেখেন রাইট, এটা রাইট সূত্র। এটা যদি এটা দিয়ে এটা যদি ভাগ দেই 0.8 গুণ 0.5, R2 মানে 0.5। হুম, তাহলে 0.5 আপনি এটা দিয়ে এটা গুণ দেন, R1 সমান 1.5 গুণ 0. প্লাস প্লাস গুণ হবে না, এটা প্লাস, হ্যাঁ 0.9, হ্যাঁ 0.9। আর এটা এটা যোগ করেন, এটা এটা যোগ করলে 2, এটা 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 আর এটা যোগ করলে 2 হবে। 2 2 ভাগ 0.9 কত আসে? 0.4 আসে, দেখেন 0.5 আসে, 0.54, 0.445 আসে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ 1.5 তো, আর ওয়ান আমরা 1.5 কে নিছিলাম না, 1.5 কে, তো 1.5 কে নিলে তো আমাদের এই তো এটা হচ্ছে রাইট সূত্র, দেখেন পাইছি, দেখেন 0.4 পাই নাই, ছবি তুলে রাখি। এই দেখেন এটা সূত্র কিভাবে হবে জান, দেখেন এটা সূত্র হচ্ছে, আমরা যদি দুইটা রেজিস্টার নেই, যে কোনো দুইটা রেজিস্টার নিয়ে, তাহলে সূত্রটা তখন কাজ করবে। সূত্রটা যদি আপনি বাইর করতে চান, মনে করেন আমরা R1 রেজিস্টার আছি, তাহলে R1 রেজিস্টার পাইছি, R2 আমরা পাই নাই, তখন কি করতে হবে? তখন আপনাদের বেশি প্যারা নিতে হবে না, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। স্ক্রিন শেয়ার করি, এই দেখেন, এখানে খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন, আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, স্ক্রিনে খেয়াল করেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করেন, ইলেকট্রনিক্স টুল কিট, ইলেকট্রনিক্স টুল কিট। হ্যাঁ, প্লে স্টোরে পাবেন, ইলেকট্রনিক্স টুল কিট, এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে এখানে সব ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন আমাদের, এই দেখেন এটা হচ্ছে ডিভাইডার সার্কিট, দেখেন এটা ডিভাইডার সার্কিট, খেয়াল করেন, দেখছেন ডিভাইডার সার্কিট লেখা আছে। ডাউনলোড করতে প্যারা নিয়ে নাই, আমি ডাউনলোড করার আপনারা করাবো, সমস্যা নেই, প্যারা প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই দেখেন এখানে আমরা আরো রেজিস্টার প্যারালাল, রেজিস্টার ইন প্যারালাল রেজিস্টার আমরা হিসাব করতে পারবো, আমরা প্যারালাল রেজিস্টার হিসাব করতে পারবো, তারপরে সিরিজের রেজিস্টার হিসাব করতে পারবো, এখানে অনেক কিছু হিসাব করতে পারবো। আমাদের প্যারালাল সিরিজের রেজিস্টার এগুলো কিন্তু লাগবে, আমরা যখন চার্জিং এরর নিয়ে কথা বলবো, তখন আমাদের প্যারালাল রেজিস্টার আমরা হিসাব করে আমাদের প্যারালাল রেজিস্টারের ভ্যালু বাইর করতে হবে। একসাথে 2টা 3টা 4টা 5টা রেজিস্টার লাগানো থাকে, আমাদের যেই চার্জিং সেন্সিং, যে মনে করেন ব্যাটারি এরর, চার্জিং এরর, এই লাইনগুলোতে সার্কিটে আমাদের বোর্ডে 5টা 6টা, এমনকি 2টা 3টা রেজিস্টার লাগানো থাকে। আমরা এখানে পড়ছি R1 আর R2 দুইটা রেজিস্টার লাগানো না, R1 আর R2 লাগানো, এছাড়া আরো রেজিস্টার লাগানো থাকে।
বুঝতে পারছি? এগুলো আমরা সামনে পড়বো। আজকে শুধু আজকে এটা বুঝেন। এই দেখেন ডিভাইডার সার্কিট কিভাবে কিভাবে হয় দেখেন। ডিভাইডার সার্কিট রেজিস্টার কয়টা ইউজ করা হয়? চারটা। চারটা? দুইটা। চারটা কেন বলতেছেন? দুইটা। যেই যেই রেজিস্টার ভোল্টেজ ইন হয়, যেই রেজিস্টার ভোল্ট সরাসরি ভোল্টেজ ইন হয়, ওই রেজিস্টারকে আমরা কি বলি? R1। যেটাকে ভোল্টেজ পুল আপ রেজিস্টার, যেটা পুল আপ ভোল্টেজ দেয়া হয়, যে কোনো ভোল্টেজ হইতে পারে, আর 1.2 হইতে পারে, 1.2। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইড যদি আমরা হাতের পাশে যে ভোল্টেজটা থাকবে, মনে করেন আমাদের একটা ভোল্টেজ পাইছি, ওই ভোল্টেজ দিয়ে ডিভাইড করে আমাদের একটা ভোল্টেজ নিয়ে, যেমন কি আমরা 1 ভোল্টেজ পাইছি, ওই ভোল্টেজ আমার আমার লাগতেছে 0.5 ভোল্টেজ, তো 1 ভোল্টেজ দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি হাতের কাছে যেটা ভোল্টেজ। আমার যখন লাগবে ভোল্টেজ লাগবে, আমার ভোল্টেজ যখন 2 ভোল্টেজ লাগবে, তখন তো আমরা 1 ভোল্টেজে ডিভাইড করতে পারি, কারণ 1 ভোল্টেজ হচ্ছে বেশি। আমরা ভোল্টেজ বাড়াচ্ছি না, আমরা ভোল্টেজ কমাচ্ছি। ভোল্টেজ কমাতে গেলে বেশি ভোল্টেজ দিয়েই তো আমরা কম ভোল্টেজ পাবো। কম ভোল্টেজ দিয়ে তো আমরা বেশি ভোল্টেজ করতে পারবো না। ডিভাইডার ভোল্টেজ কাজ হচ্ছে ভোল্টেজ কমানো, অনলি ভোল্টেজ কমাবে, ডিভাইড করবে। এখন খেয়াল করেন, এখানে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর, এটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর, ঠিক আছে? আমাদের যদি ভোল্টেজ, আমরা যে কোনো একটা ভোল্টেজ নেব, যেমন কি আমাদের 5 ভোল্ট, এটা 5 ভোল্টে বুঝাই, একটা 1.8 দিয়ে তো বুঝেছি। 5 ভোল্ট, আমাদের 5 ভোল্ট বা 6 ভোল্ট, 6 ভোল্ট, আমাদের 6 ভোল্ট, হ্যাঁ, 6 ভোল্ট দিয়ে আমাদের লাগবে 1.8 ভোল্ট। 6 ভোল্ট থেকে আমাদের 1.8 ভোল্ট বাইর করব। কত ভোল্ট বাইর করব? 6 ভোল্ট থেকে আমাদের 1.8। তাহলে আমাদের 1.8 ভোল্টেজ যে আমাদের বাইর করতে হবে, এটাও আমরা জানি, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ, যেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ লেখা আছে এখানে, দেখেন আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ কত লাগবে সেটা আমরা জানি, আর কত ভোল্টেজ দিয়ে বাইর করব সেটাও আমরা জানি। তাহলে সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা যে কোনো একটা রেজিস্টার নেব, বোর্ড থেকে যে কোনো একটা রেজিস্টার নিলাম, হয় হয় আমরা একটা 10K রেজিস্টার নিলাম, হ্যাঁ, এখানে কে করে দেব, সাইডে কে করে দেবো, এটাও কে করে দেবো। তাহলে আমাদের R2 কত লাগবে সেটা আমাদের এখানে দেখাই দিছে। আমাদের R2 লাগবে 4.2 বা 4.3, 4.3 একটা R2 নেব। 4.3K, হ্যাঁ, 4.2 না, 2K নিলে হবে না, 4.3K নিতে হবে, কারণ এখানে টুর বেশি না, 2.857, মানে এটা 2.5 এর বেশি, 2.5 এর বেশি হলে এটা আমাকে 2.5 এর বেশি, 2.5 এর বেশি মানে 2.8, এই জন্য আমাদের 4.2 বলতে হবে এটা, কারণ 2 এর পরে 8 আছে, 8 মানে 3 বলা যেতে পারে। 3 নেব আমরা, তো আর এরকম রেজিস্টার পাবো না, আমরা 4.3 রেজিস্টার পাবো। আমরা মনে করেন পাচ্ছি না, আমরা মনে করেন 4.2 বা 4.3 রেজিস্টার পাচ্ছি না, তাহলে কি করব? এটা ক্লিয়ার করে দেবো। এটা ক্লিয়ার করে একটা কাজ করতে পারি, একটা রেজিস্টার আমরা 5, এটা কত ভোল্টেজ, 6 ভোল্টেজ থেকে আমরা কত ভোল্টেজ বানাবো? 1.8। আমরা রেজিস্টার পাচ্ছি, R2, আমরা নিব R2 বাই R1 নিতে পারি, ডাজন্ট ম্যাটার। আমরা R2 তে একটা রেজিস্টার নিচ্ছি, সেটা লাগাবো R2 তে। মনে করেন আমরা 5K ভোল্টেজ নিচ্ছি, 5K রেজিস্টার নিচ্ছি একটা, সেটা লাগালাম R2 তে। তাহলে R2 তে কোনটা লাগাবো? এই ক্যালকুলেটর দেখা দিচ্ছে R2 তে আমরা লাগাবো 11। হ্যাঁ, হ্যাঁ, R1, সরি আমার স্লিপ করে। হ্যাঁ, 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 হ্যাঁ। আরেকটা জিনিস, এখানে যে আমরা আমাদের এনটিসি লাগাইতে হবে R2 তে তা না, আমরা এনটিসি না লাগিয়ে ফিক্সড রেজিস্টার দুই সাইডে। আমরা এনটিসি কোথায় পাবো? আমরা এনটিসি দরকার নাই, আমরা ফিক্স দুই জায়গায় ফিক্সড রেজিস্টার লাগিয়ে কাজ চালিয়ে দিতে পারি, নো প্রবলেম। আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে রিপেয়ার করা, আমাদের দরকার যে ওখানে
সার্কিট যে একুরেট কাজ করে মতো ওইটা মনে করেন ভোল্টেজ ডাউন, আর এটা দরকার নাই আমাদের। মনে করেন ফিক্স রেজিস্টার যদি লাগাই তাহলে আমাদের এটা ঝামেলা, আমাদের যদি ফোন যদি জ্বলেও যায় তাও মেসেজ দিবে না। কথা বুঝেন নাই? আমাদের ফোন যদি পুড়েও যায়। হুম। বলেন। 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 দেখছি। আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন কেন? আচ্ছা। হ্যাঁ, আমি দেখতেছি, আপনি ড্র করেন। লিখতে পারতেছেন না? দাঁড়ান, 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 দাঁড়ান। ওয়েট, 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 জাস্ট ওয়েট। দাঁড়ান, কলম কলম ধরাই দিই আপনার, নেন, লেখেন এখন। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, প্রশ্ন ভালো করছেন। রেজিস্টারের কোনো পজিটিভ নেগেটিভ হয় না, আপনি চাইলে উল্টা করে বসাতে পারেন, যে কোনো বসালে হবে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 হুম। না, 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 না। শুনেন, শুনেন, আমি বলি। রেজিস্টার আপনারা, আমি সার্কিট আপনাদের দেখাই দিই, সার্কিট, সার্কিট, সার্কিট দেখা দিলে আপনাদের সবচেয়ে বুঝতে সুবিধা হবে। এই দেখেন সার্কিট, সার্কিট দেখেন। এই সার্কিটে মনে করেন একটা রেজিস্টার নিছি, প্রথম যেটা রেজিস্টার আমাদের R2, যেটা নিব, R2 তে আমরা গ্রাউন্ডে লাগা দিব। শুনেন, আগে R2 এর কাজটা করে নিব। এখানে, 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 এখানে দেখাচ্ছি। হ্যাঁ, 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 দেখাচ্ছি, দেখাচ্ছি, ওয়েট। এখানে, এখানে, এখানে দেখাই, কি বলেন? এখানে দেখাই। হ্যাঁ, 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 এখানেও দেখাচ্ছি, দেখাচ্ছি, দেখাচ্ছি। শুনেন, একটা রেজিস্টার, আমি একটা জাস্ট রেজিস্টার, দাঁড়ান, আমি আরো 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 সুন্দর করে আপনাদের বুঝে ব্ল্যাক নিচ্ছি। রেজিস্টার তো ব্ল্যাক, স্বাভাবিক না? একটা রেজিস্টার গ্রাউন্ডে লাগাই দিব। এটা আমরা R2 লাগাই, R2 লাগবে যত ভ্যালু, R2 এর ভ্যালু অনুযায়ী আমরা একটা রেজিস্টার ভ্যালু তো আমরা ক্যালকুলেট করে বাইর করব। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে বাইর করব। এখানে R2 বসাই দিলাম, আগে R2 এর কাজটা আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে? তারপরে এই মাথাতে এইটার সাথে, এইটার সাথে আরেকটা রেজিস্টার ফিক্স করে দিলাম। দুইটা রেজিস্টার একসাথে লাগাই দিলাম। ওকে। হ্যাঁ। তারপরে আমরা 1.8 ভোল্ট, মনে করেন এখানে 1.8 ভোল্ট পাচ্ছি, তাহলে এখান থেকে জাম্পার করে আমরা একটা 1.8 এখানে দিয়ে দিলে হইলো তো। ঠিক আছে। তারপর এই দুইটার মাঝখান থেকে একটা জাম্পার করব, এই দুইটার মাঝখান থেকে, এই দুইটা লাগানো আছে, এখান থেকে আমরা একটা জাম্পার করতে পারি না? জাম্পার করে এখানে দিয়ে দিলাম, এখানে লাগবে, এখানেই তো লাগবে, কারণ এই দুইটা কানেক্টিভিটি আছে। কথার কথা, এইটাই তো জায়গা। হ্যাঁ। এই দুইটা রেজিস্টার আমরা নিয়ে ফেললাম, দরকার না, এই দুইটা নিয়ে ফেললাম। হ্যাঁ, এই দুইটা নিয়ে ফেললাম, এই লাইনে দিলাম, যেখানে আমাদের প্রয়োজন সেখানে দিলাম, এক কথা, যেখানে আমাদের প্রয়োজন সেখানে দিলাম। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, ভিডি ভোল্টেজ, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ভিডি ভোল্টেজটা আমরা, হ্যাঁ 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 হ্যাঁ। এই ভিডি ভোল্টেজ আমরা একুরেট পাচ্ছি কিনা, একুরেট পাচ্ছি কিনা সেটা সেটা চেক করার জন্য আমরা আমরা মিটার, হ্যাঁ, এটা মনে করেন মিটার, হ্যাঁ, একটা প্রব, দুইটা প্রব, রেড প্রব আমরা, রেড প্রব দিয়ে আমরা এখানে চেক করলাম, এখানে চেক করলাম, আর আর ব্ল্যাক প্রব দিয়ে আমরা, ব্ল্যাক প্রব গ্রাউন্ডে রাখলাম, গ্রাউন্ডে রাখলে দেখলাম এখানে কত ভোল্টেজ আসতেছে। তো ভোল্টেজটা যদি দেখি একুরেট ভোল্টেজ আসতেছে, ওকে ভোল্টেজ আসতেছে, ওকে ভোল্টেজ আসতেছে, তাহলে আমরা এই এখান থেকে আগে আগে চেক করব ওকে ভোল্টেজ আসতেছে, তাহলে এখান থেকে একটা জাম্পার বের করে আমাদের যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? এভাবে এভাবে করবেন, এভাবে করবেন। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার যদি হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, আমি আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন যদি দেখা না যায় তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না, আচ্ছা হয়েছে। এই দেখেন আমার ইউটিউবের চ্যানেল যাব, গিয়ে আপনাদের একটু দেখাই, আমার ভিডিওগুলো একটু দেখবেন মনোযোগ সহকারে। দেখার তো সময় পানই না আপনারা, এত এত কিসের ব্যস্ততা আমি জানি না আপনাদের। শোনেন, এখানে দেখেন, আমি যদি আপনাদের দেখাই, এখানে ডিভাইডার সার্কিট নিয়ে কি, এটা হচ্ছে ডিভাইডার সার্কিট নিয়ে, ডিভাইডার সার্কিটের ভিডিও, এইটা হচ্ছে ডিভাইডার সার্কিটের ভিডিও আমার। এই চার্জিং, ব্যাটারি সিম্বল দেখতেছেন না, ব্যাটারি সিম্বল, ব্যাটারি সিম্বল, এইটা হচ্ছে চার্জিং, এইটা, এইটা 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 হচ্ছে ওই, আপনি দেখলে এটা ডিভাইডার সার্কিটের মাধ্যমে কাজ করছি। হ্যাঁ, এটা কি কাজ করি জানেন, ব্যাটারি যে এনটিসি রেজিস্টার এটা খুলে আমি ডাইরেক্ট বোর্ডে বসা দিয়েছি, ডাইরেক্ট বোর্ডে, ব্যাটারি, ব্যাটারি থেকে দরকার নেই, আমি ব্যাটারিটা খুলে ডাইরেক্ট বোর্ডে ইনস্টল করে দিছি, ঠিক আছে, বোর্ডে ইনস্টল করে দিয়ে কাজটা করলাম। তারপরে আর আরো আছে, দেখি আমি আপনাদের আরো একটু দেখাই, আরো আছে এখানে। আর এইটা এইটা, এটা দেখেন, থার্মিস্টার, লেখছি থার্মিস্টার ফুল কনসেপ্ট ক্লিয়ার, দেখছেন, থার্মিস্টারের ফুল কনসেপ্ট ক্লিয়ার করছি এইটার এইটার মাধ্যমে। এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। দেখছেন কি কি এই মার্ক করে দিয়েছে, দেখেন, এই দেখেন, দেখা যায় না, কি লেখছি, কি লেখা আছে দেখেন, এরর সমাধান, ইউটিউবে প্রথম থার্মিস্টার ফুল কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, থার্মাল রেজিস্ট্যান্সের সংক্ষেপ হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে থার্মিস্টর, থার্মিস্টর, হ্যাঁ, দুইটা শব্দ মিলিয়ে একটা করছে। তারপরে আরেকটু দেখেন, আরেকটা 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 এটা হচ্ছে আমি লাইট আইসি বাইপাস করছি। এই দেখেন, 24 পিনের আইসিতে আমি 6 পিন ল্যাগ আইসি লাগাইছিলাম, একুরেট ওয়ার্ক করছে। এই বাইপাসটাও আপনাদের দেখাবো। আর এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে চার্জিং আইসি আমি সেম মডেল পাচ্ছিলাম না, তো আমি একটা পিন মিলিয়ে লাগাইছিলাম। এইটাও এইটাও দেখেন, এটা দেখেন, অল ভিভো ওপো চার্জিং এরর সলভ, স্কেমেটিক ডায়াগ্রাম ডিপলি এক্সপ্লেইন, আমি একেবারে ডিপলি এক্সপ্লেইন করছিলাম এটা, এটা ফুল ফুল দেখবেন, এটাও দেখবেন।
তারপরে হচ্ছে আরেকটা এইটা না এইটা 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 এটা দেখবেন, এটা দেখবেন, এই দেখেন এইটা all all Samsung temperature error চার্জিং এরর টেম্পারেচার টু হাই টু লো, টু হাই টু লো দুইটাই সমাধান এখানে বুঝে দিছি, এটা দেখবেন। কালকে আপনাদের আমি মানিক ভাইকে বলে দিলাম, এগুলো দেখবেন। আরেকটা আছে এখানে, আরেকটা আছে দেখেন, আরেকটা থাকবে, এই তো এইটা, এটা দেখবেন, দেখেন এটা দেখবেন, স্যামসাং A20 A30 চার্জিং এরর টু হাই টু লো প্রবলেম, হ্যাঁ এটা এগুলো দেখবেন, এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। একটু ইয়া করেন, হ্যাঁ স্ক্রিনশট করেন, দাঁড়ান আমি 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 দেখাচ্ছি, স্ক্রিনশট করবেন আগে, দেখাচ্ছি তারপর স্ক্রিনশট করবেন। দেখেন স্ক্রিনশট করেন, স্ক্রিনশট করে গ্রুপ গ্রুপে দিয়ে নেন, গ্রুপে দিয়ে দেন। আপাতত এখানে এখানে ভিডিও রেকর্ডিং স্টপ করে দিচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়।